বাবা সাহেব, তুমি? নামো বাবা। বাবা সাহেব, তোমার আমরা কত করছি। জিনাতের বাবা, আপনি সাহেবকে চিনলেন কেন? জিনাতের মা, সাহেবের কণ্ঠ শুনে আমার কেমন জানি সন্দেহ হয়েছে। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। পরে যখন বাড়তি টাকা দিতে চাইছি, ও নিতে চায় নাই, তখনই মনে হয়েছে এরকম আদর্শবান লোক তো আমি একজনই পাইছি, সে তো সাহেব। ঠিকই কইছেন বাবা। তুমি কই হারাই গেছিলা? তোমার জিনাতের বাবা অনেক খুঁজছে, তোমার মোবাইলও বন্ধ আছিল। আমরা কি দোষ করছিলাম বাবা? তুমি তো আমাকে পড় না। আপনারা কোনো অপরাধ করেন নাই, কষ্ট থেকে দূরে থাকতে চাইছি। আপনাকে দেখলে আমার জিনাতের কথা মনে পড়ে। ভুল যদি আমি কইরা থাকি, কষ্ট দিয়া থাকি, আমার মাফ করে দিন বাবা। আমরা চাই তুমি আরেকটা বিয়া করো। আমাকে তো কোনো সন্তান নাই। আমরা চাই তুমি বিয়া করিয়া বউ নিয়ে আমগো লগে থাকো। বাকি জীবন আমরা তোমার সাথে থাকতে চাই। আমি বিবাহ কইরা ফেলাইছি, আপনাকে জানাইতে পারি না, আমার মাফ করে দিয়ে। এটা তো খুবই ভালো কথা। বাবা, তুমি আমার ছেলের মতন। আমার যে সম্পত্তি আছে সেটা তোমার হাতে আমি দিতে চাই। তুমি সেই যোগ্য ব্যক্তি যে সম্পত্তি তোমার কাছে দিলে গরিব মানুষের উপকার হইব। আব্বা, দুনিয়ার সম্পদ সুখ এগুলো পরকালের গলার কাঁটা। আমার কোনোদিন সম্পদের লোভ আসছিল না, আকাঙ্ক্ষাও আসছিল না। আপনাদের সম্পদ আপনারা যা বিবেচনা করেন তাই করেন, আমার এর সাথে জড়ায়েন না। বাবা, বিষয়টা তুমি একবার ভাইবে দেখো। সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি উসমান আলাইহিস সালাম, তার যে বিষয় সম্পত্তি ছিল সব গরিব মানুষে আর ইসলামের কাজে ব্যয় করছেন। বাবারে, সম্পদ যদি সঠিক রাস্তায় ব্যয় করা যায় তাহলে পরকালে সহজ হয়। আমি তাইলে এখন আসি। সাহেব, একটু বসো, গোস্ত রান্না করা আছে। আমি চারটা পোলাও চুলাই দিয়ে দিই, তুমি খাইয়া বললে একটু খাওয়ান নিয়ে যাও। না আম্মা, আজ খাবো না। আজ আমার উঠতে হইব। এখনো অটো জমার টাকা উঠে নাই, দুপুর হয়ে গেছে। আমি যাই। আসসালামু আলাইকুম। জিনাতের মা, এমন ইমানদার ছেলে শুধু পরিবার জন্য না, সমাজের জন্যও আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে বেঈমান কথাকার, এ তোর আসার সময় হলো? বড় ভাই, বেঈমান আমি নাকি আপনি একটু চিন্তা করে দেখেন। যাই হোক, কিছু ফলমূল নিয়ে আসছি, নিয়ে নিন। তা শুনলাম সাদিয়ার চেয়ারম্যানের নাকি বিশাল বাট খাইছস, কেমন লাগে? ওই সাদিয়া চেয়ারম্যানের কাছে বাট খাইয়া আইসো মসজিদ মেম্বারের কাছে, বেঈমান একটা। বড় ভাই, কথায় কথা বাড়ে। আপনি আমার একটা খোঁচা মারছেন, চাইলে আমিও একটা খোঁচা মারতে পারি। তো এই খোঁচাখুচি করে কি লাভ? চলেন না ভাই, দুজন মিলে এক হয়ে কাজ করি। আর আপনি আর আমি যদি এক হয়ে কাজ করি তাহলে সাহেব আর সাদিয়া আমগুর কাছে কিছুই না। যাই হোক বড় ভাই, এইবার সাহেবরে দিছিলাম, কিন্তু ভাগ্য সহায় হয় নাই, বাইচা গেছে। বুঝলাম, সাদিয়ার সাথে না পেরে তুই আইসস আমার কাছে। বাদ দিলাম, এখন ক সাদিয়ার খবর কি? শুনছেন তো মনে হয়, সাদিয়া সাহেবরে বিয়া করছে, বিয়া করে হানিমুনে গেছে, পরিষদে 1 মাসের ছুটি আবেদন করছে। এই কথা শোনার পর থেকে আমার শরীর রক্ত টকবক করতেছে। এবার খেলা ফাইনাল। তুই এক কাজ কর, আমার জামিনের ব্যবস্থা কর। হাইকোর্টে যা বড় উকিল ধরবি, আর এমন উকিল ধরবি সে যেন কোর্টের নিয়ম কানুন উল্টাপাল্টা করে আমার এখান থেকে বাই করার ব্যবস্থা করে। এই তো লাখ লাখ টাকার খেলা, এত টাকা কই পাবো? টাকা নিয়ে টেনশন তোর করা লাগবে না, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই শুধু গায়ে গতরে খাট, আমার এখান থেকে বাই করার ব্যবস্থা কর।
বড় ভাই আমি রাজি। আপনি খালি কইবেন কখন কিভাবে কোথায় কি করতে হইব, বাকি সব আমি দেখতেছি। এবার তছনছ করে ফেলাম। শোন এদিকে আয়। তুই এখান থেকে আমার বাড়িতে যাবি। সাদিয়া, সাদিয়া, সাদিয়া। 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 আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে মাত্র আইছি। তুমি কি করতেছো এখানে? কয়দিন আগে না মরিচ আর টমেটোর বীজ বুনলা। এবার ভাবছি কয়েকটা লাউ আর দুন্দুলের চারা বুনবো, আপনি একটু কষ্ট করে বীজাই না দিয়েন। আচ্ছা ঠিক আছে, আনমনে বাজার করে আনছি, এখন যাও রান্নার ব্যবস্থা করো। আর একটু বাকি ছিল। আচ্ছা থাক, চলেন। আরে কই যাইতেছো? কোদালটা রেখে যাইতেছো কেন? কেউ যদি নিয়ে যায়? চলো। মাত্র তো মাটি কোপায় আইলা, একটু বিশ্রাম নাও। বিশ্রাম করতে গেলে কাজ করতে কষ্ট হয়। এখন কাটা বিছা করে রাখি, মাগরিবের পর রান্না বসাবো। আচ্ছা এত কাম করে কি হইব? আমরা মাত্র দুইটা মানুষ, এত খাবার কে খাইব? আমরা না খাইলে আশেপাশের মানুষজন খাবে, আল্লাহ সন্তুষ্ট হইব। উপমা গো, হ্যাঁ কি হইছে? হাতটা কাইতে গেল। যেটা পারো না সেটা কেন করতে চাও? বাপের বাড়িতে দুই একবার রান্না বাড়া করছো বিপদে পড়ে, আর এটা পুরো সংসারের কাজ, একটু সাবধানে কাজ করতে হইব না? খারাপ, আমি বাজার থেকে ব্যান্ডেজ নিয়ে আসি। ইস, কতখানি কাইটে গেছে। আপনি এত উতলা হইয়েন না, ঘরে স্যাবলন আছে, আমি কাপড় দিয়ে পট্টি বাইটা নিলে সব ঠিক হয়ে যাইব। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আমি কি মজার কিছু কইছি? মজা পেয়ে হাসতেছি না, হাসতেছি ভালো লাগা থেকে। 1 মাসের সংসার বাবা, এই প্রথম আপনি মায়া করে আমার হাত ধরবেন, আমার খুব ভালো লাগতেছে। ও আলহামদুলিল্লাহ। হাতের কি অবস্থা? ব্যথা নাই, কিন্তু শুকাইতে একটু সময় লাগবে। ও আপনারা একটা কথা কই, আজকে আল্লাহর দোহাই লাগে বাইরে ঘুমায়েন না, বাইরে অনেক ঠান্ডা পড়ছে, আপনি ঘরেই থাকেন। ঠান্ডা লাগলে আমি ঘরে চলে আসুন। আপনার যদি আমার সাথে ঘুমাইতে ঘৃণা লাগে, আমি নিচে ঘুমাবো মনে, আপনি আপনার নিজের মতো থাইকেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি আপনার ডিস্টার্ব করবো না। তাও আপনি বাইরে থাইকেন না আজকে। ঠিক আছে, আমি ঘরে থাকুন, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি নিচে ঘুমাবো। না না, আমি নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমান। তুমি কি বোঝো নাই আমি কি কইছি? আচ্ছা ঠিক আছে। সালমা, সালমা, সালমা।
সুবহানাল্লাহ, আপনি আইছেন? আপনি না, তুমি কও কও কইতেছি। তুমি আইছো? আমি রোজ তোমার লিগা পচায় বয়ে থাকি, এই বুঝে তুমি আইলা। খুব ভালো কইছো, একটা বার তো কলও দিলা না। লজ্জাই দেই নাই। লজ্জা? কে লজ্জা? বুঝলাম না। জানি না। জানি না। ঠিক আছে, বাজারগুলো ধরো। চাচি কই? চাচি, চাচি, মাই তো বাড়িতে নাই। চাচি বাড়িতে নাই? তাইলে তো আমার খাওয়ানো ঠিক হবে না। আমি তাহলে আসি। শুনেন, দুপুরের খাওয়াটা খাইয়েই যান। এত করে যখন কইতেছ তাহলে খাইয়াই যাই। তুমি রান্না বান্না করো, আমি তাহলে বই। আচ্ছা।